ভালোবাসা শব্দটা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দগুলোর একটি, কিন্তু সব ভালোবাসা সত্যি হয় না। কেউ কেউ তোমাকে ভালোবাসার অভিনয় করে, যতক্ষণ না তাদের স্বার্থ মিটে যাচ্ছে। তারা তোমার জীবনে হাসি এনে দিতে পারে, আবার সেই হাসি কেড়েও নিতে পারে। তাদের মিথ্যা ভালোবাসা তোমাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আজকের এই ভিডিওটিতে আমি তোমাকে এমন 5টি উপায় বলবো, যা দিয়ে তুমি বুঝতে পারবে যার সঙ্গে তুমি আছো সে তোমাকে সত্যিই ভালোবাসে নাকি শুধু অভিনয় করছে। এবং কথাগুলো অত্যন্ত দামি এবং যুক্তিসম্মত, বাস্তবসম্মত। এই কথাগুলো তোমার জীবনে একদিন কাজে লাগবে। হয়তো আজ, হয়তো কাল, হয়তো অনেক বছর পর, কিন্তু কাজে লাগবেই। কারণ মানুষের জীবনে ভুল মানুষকে ভালোবেসে যে কষ্ট মেলে তা জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার একটি। মনে রেখো, মিথ্যা ভালোবাসা চেনা মানে হলো অর্ধেক যুদ্ধে জিতে ফেলা। তো প্রথম উপায়, কথার সঙ্গে কাজের মিল খোঁজো। একজন মানুষ তোমাকে কত সুন্দর সুন্দর কথা বলছে সেটা দেখো না, দেখো সে সেই কথাগুলো কাজে প্রমাণ করছে কিনা। অনেকেই প্রথমে বলে, তুমি আমার পৃথিবী, আমি তোমার জন্য সব করতে পারি। কিন্তু যখনই তোমার পাশে দাঁড়ানোর সময় আসে, তখন তারা অজুহাত খোঁজে। আজ ব্যস্ত আছি, কাল করব, পরে করব। কিন্তু মিথ্যা ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন হলো তাদের কথার সাথে কাজের কোনো মিল থাকে না। সত্যিকারের ভালোবাসা সবসময় নিঃশব্দে প্রমাণিত হয়। তারা বড় বড় প্রতিশ্রুতি দেয় না, কিন্তু সময় মতো তোমার জন্য দরজা খুলে রাখে। প্রয়োজনে তোমার হাত ধরে ঢাঁটে, তুমি কাঁদলে কাঁধে কাঁধ দেয়। মনে রেখো, রবীন্দ্রনাথ বলেছিলেন, যে ভালোবাসা ভাষায় প্রকাশ পায় তার চেয়ে অনেক বড় সেই ভালোবাসা যা নীরবে কাজের মধ্যে ফুটে ওঠে। তুমি যদি দেখো কোনো মানুষ বারবার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবে তোমার প্রয়োজনে পাশে নেই, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না, শুধু তোমাকে ব্যবহার করছে, প্রয়োজনে ব্যবহার করছে। দ্বিতীয় উপায়, যখন স্বার্থ চলে যায় সম্পর্ক ফিকে হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা কোনো শর্তের ওপরে দাঁড়ায় না, কিন্তু মিথ্যা ভালোবাসা সবসময় কোনো না কোনো স্বার্থের সঙ্গে বাঁধা থাকে। কেউ হয়তো তোমার টাকার, সৌন্দর্য, তোমার প্রভাব প্রতিপত্তি বা তোমার সাহসের জন্য তোমার কাছে আছে। যতদিন তাদের সেই প্রয়োজন থাকে ততদিন তারা মধুর আচরণ করে, কিন্তু যেদিন সেই স্বার্থ শেষ হয়ে যায় সেই দিন তারা অচেনা হয়ে যায়। তাই স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, যেখানে স্বার্থ আছে সেখানে প্রেম নেই। তুমি যদি লক্ষ্য করো যে কেউ তোমার সঙ্গে থাকে শুধু যখন তুমি তাকে কিছু দিতে পারো, কিন্তু যখন তুমি খালি হাতে থাকো বা বিপদে থাকো তখন সে দূরে যায়, তাহলে বুঝে নাও সেটা মিথ্যা ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা তোমার দুর্দিনেও তোমার পাশে থাকে, কারণ তারা তোমাকে ভালোবাসে তোমার জন্য, তোমার দেওয়া সুবিধার জন্য নয়। তৃতীয় উপায়, তারা তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় না। একটা সম্পর্কের আসল শক্তি হলো কি জানো? পারস্পরিক সম্মান আর অনুভূতির মর্যাদা দেওয়া। যদি কেউ তোমাকে ভালোবাসার দাবি করে কিন্তু তোমার আনন্দ, তোমার দুঃখ, তোমার মতামতকে গুরুত্ব দেয় না, তাহলে সেটি কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না। মিথ্যা ভালোবাসা প্রায়ই তোমার অনুভূতিকে হালকা ভাবে নেয়। তারা বলে, এত ছোট জিনিস নিয়ে এত ভাবছো কেন, তুমি সবসময় বাড়িয়ে দেখো। কিন্তু এইভাবে ধীরে ধীরে তারা তোমার বিশ্বাস করাতে চায় যে তোমার অনুভূতি মূল্যহীন। এবং যখন তুমি কষ্ট পাও তারা পাশে থেকে সান্ত্বনা না দিয়ে বরং তোমাকেই দোষ দেয়। তাই গৌতম বুদ্ধ বলেছিলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে করুণা থাকে। যে মানুষ তোমাকে ভালোবাসে সে তোমার কষ্টকেও নিজের কষ্টের মতো অনুভব করে, যে তোমার অনুভূতিকে তুচ্ছ করে না। তুমি যদি দেখো কেউ বারবার তোমার অনুভূতিকে অবহেলা করছে, তবে বুঝে নাও সেই ভালোবাসা মিথ্যা ভালোবাসা। চতুর্থ উপায়, তোমাকে পরিবর্তন করার চেষ্টা। যখন কেউ তোমাকে সত্যি ভালোবাসে তারা তোমাকে তোমার মতো করেই গ্রহণ করবে, তোমার মতো করেই ভালোবাসবে। তারা তোমার ভুল ত্রুটি বোঝে, তোমাকে উন্নত করতে সাহায্য করে, কিন্তু তোমাকে অন্য কারো মতো বানানোর চেষ্টা করবে না। কিন্তু মিথ্যা ভালোবাসা প্রায়ই তোমাকে বদলে ফেলতে চায়। তারা চায় তুমি তাদের ইচ্ছে মতো কথা বলো, পোশাক পরো, মানুষের সঙ্গে মেলামেশা করো, সব কিছুই তাদের ইচ্ছার উপরে নির্ভর করে চলো। তারা চায় তোমার চিন্তাধারা তাদের মতো হোক। এইভাবে তারা ধীরে ধীরে তোমার নিজের সত্তাকে মুছে দিতে চায়। তাই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, যে ভালোবাসা স্বাধীনতাকে গ্রাস করে নেয় সে ভালোবাসা নয়, সে হলো শৃঙ্খল। তুমি যদি অনুভব করো কেউ তোমাকে বদলে দিতে চাইছে, তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসছে না, সে চাচ্ছে তোমাকে নিয়ন্ত্রণ করতে। সত্যিকারের ভালোবাসা কখনো তোমার স্বাধীনতা কেড়ে নেবে না। পঞ্চম উপায় এবং আজকের শেষ শেষ উপায়, শুধু কথায় ভালোবাসা দেখায়
ত্যাগ নেই। ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা বা সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করা নয়। ভালোবাসা মানে হলো একে অপরের জন্য ত্যাগ করতে পারা, একে অপরের জন্য বাঁচা। মিথ্যা ভালোবাসা যতক্ষণ সম্পর্কটাকে সহজে মনে হয় ততক্ষণ তারা পাশে থাকে, কিন্তু যেখানে সামান্য ত্যাগ বা কষ্টের দরকার হয় সেখানে তারা পিছিয়ে যায়। তারা চায় সব কিছু সহজ হোক, সবসময় হাসি থাকুক, কিন্তু সম্পর্কের জন্য একটু কষ্টও তো করতে রাজি নয়। তাই লিও টলস্টয় বলেছেন, যেখানে ত্যাগ নেই সেখানে প্রেম নেই। যদি তুমি দেখো কেউ শুধু তোমার থেকে গ্রহণ করছে কিন্তু তোমাকে সমস্যায় তোমার জন্য কিছুই করতে চায় না, তবে বুঝে নাও সেই ভালোবাসা ভুয়া, মিথ্যা ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা ছোট ছোট ত্যাগের মধ্যেই সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, ভালোবাসা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, কিন্তু মিথ্যা ভালোবাসা সবচেয়ে বড় অভিশাপ। আমরা প্রায়ই শুধু কারো মিষ্টি কথা, মধুর আচরণ দেখে তাকে সত্যিকারের ভালোবাসা বলে মনে করি, কিন্তু এই 5টি উপায় মনে রাখলে তুমি সহজেই বুঝতে পারবে কার ভালোবাসা সত্যি আর কারটা মিথ্যা। মনে রেখো বন্ধু, যে সম্পর্ক তোমাকে বারবার সন্দেহ, দুঃখ আর অসম্মান দেয়, মানসিক যন্ত্রণা দেয়, সে সম্পর্ক যত তাড়াতাড়ি ছেড়ে দেবে তত তাড়াতাড়ি তুমি শান্তি খুঁজে পাবে। তুমি এমন কাউকে প্রাপ্য যে তোমার অনুভূতিকে সম্মান করবে, তোমার সঙ্গে চলবে, তোমার জন্য ত্যাগ করবে, এমন একটা মানুষের জন্য তুমি প্রাপ্য। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে নিজেকে ছোট করো না। সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে অবহেলা করবে না, কখনো তোমার স্বপ্ন কেড়ে নেবে না, বরং তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আর এই কথাগুলো মনে রেখো, আজ যদি প্রয়োজন না হয় একদিন হবে। তো বিষয়টা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।